যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাকে সমস্ত বিপদ আপদ থেকে উত্তরণের ব্যবস্থা করে দেয়। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে রিজিক দেয় এমন জায়গা থেকে সে কল্পনাও করতে পারে না, এমন ভাবে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেয়, সে কল্পনাও করতে পারে না। গুনাহের পথে পা বাড়ায় না, সুদের দিকে পা বাড়ায় না। মানুষ আপনারে বুঝাবে যে ওই পথে যাও কিছু টাকা আসবে, ওই পথে যাও কিছু টাকা আসবে না। আমি আল্লাহকে ভয় করি, আমি গুনাহের পথে পা বাড়াবো না। আল্লাহর ওয়াদা ঠিক আছে, আমি তোকে গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করব। আল্লাহরে ভয় করেন। গতবার ফসল কইরা 20,000 লাভ হয়েছে আপনার, এবার ফসলে 40,000 আল্লাহ দিবে না, এটার কি নিশ্চয়তা আছে? আল্লাহ দিতে পারেন। আল্লাহ কোত্থেকে দিবে আপনি জানেন না। আল্লাহ তো বলছে তুমি জানতেও পারবা না আমি কোত্থেকে দিব, এটা কেন বিশ্বাস করবেন না? আল্লাহ তো বলছেন যে তুমি জানবাও না কোত্থেকে দিব। 10 নাম্বার, যারা মুত্তাকি হবে, বলেন আমার সাথে, শত্রুদের চক্রান্ত মুত্তাকির ক্ষতি করতে পারবে না। কি বললাম? শত্রুদের চক্রান্ত মুত্তাকির ক্ষতি করতে পারবে না। সূরা আলী ইমরান 120 নাম্বার আয়াত, আল্লাহ বলেন ইন তামসাসকুম হাসানা, তোমাদের জীবনে যদি কোনো কল্যাণ আসে, মুমিনদের যদি কোনো কল্যাণ হয়, তাসহুম, শত্রুরা কষ্ট পায়, চেহারাটা কালো হয়ে যায়। ওয়াইন তুসিবহুম সাইয়্যাত, তোমাদের জীবনে যদি কোনো কল্যাণ আসে, ইন তামসাসকুম হাসানা, তোমাদের জীবনে যদি কল্যাণ আসে, তাসহুম, তাদের জীবনে কালো হয়ে যায়, তাদের চেহারা কালো হয়ে যায়। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়াইন তামসাসকুম হাসানা, ইন তামসাসকুম হাসানা তাসহুম, তোমাদের জীবনে যদি কোনো কল্যাণ আসে তাহলে চেহারা কালো হয়ে যায়। আর যদি তোমাদের জীবনে কোনো অকল্যাণ আসে, ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, কোনো অকল্যাণ আসলে তারা খুশি হয়ে যায়। তাহলে বলেন, আমাদের কল্যাণে বেঈমানরা নারাজ হয়, আমাদের অকল্যাণে বেঈমানরা খুশি হয়। বলেন, আমাদের কল্যাণে বেঈমানরা নারাজ হয় আর আমাদের অকল্যাণে বেঈমানরা খুশি হয়। আল্লাহ বলেন ইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, যদি তোমরা মুত্তাকি হও, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাদের চক্রান্ত তোমাদের কোনো কি করতে পারবে না? ক্ষতি করতে পারবে না। তাহলে এটা হলো 10 নাম্বার, শত্রুদের শত্রুতা চক্রান্ত কোনো ক্ষতি করতে পারবে না তাকওয়া অবলম্বন করলে। 11 নাম্বার, তাকওয়া অবলম্বন যদি করতে পারি শুভ পরিণতি আমাদের হবে ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। কারা কারা মুত্তাকি হতে চাই? যদি মুত্তাকি হতে পারি তাহলে শেষ পরিণতি, ভালো ফলাফল মুত্তাকিদের হবে। সূরা আরাফ 128 নাম্বার আয়াত, আল্লাহ বলেন ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু, মূসা নবী তার সম্প্রদায়কে বলে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য ধারণ করো। এরপরে কি কয়? ইন্নাল আরদা লিল্লাহ, জমিন পুরাটা আল্লাহর, ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ যাকে চায় জমিনের উত্তরাধিকার বানায়। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শুভ পরিণতি মুত্তাকিদের জন্য। 12 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে তারা অতীতের কোন ঘটনা থেকে শিক্ষা নেয়, অতীতের গজবের ঘটনা থেকে শিক্ষা নেয়, অতীতের ভালো ঘটনা থেকে শিক্ষা নেয়। সূরা বাকারা 65-66 নাম্বার আয়াত, আল্লাহ বলেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস-সাব ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন, অবশ্যই তোমরা জেনেছো তাদের ব্যাপারে যারা সীমা লঙ্ঘন করেছে শনিবারের ব্যাপারে। কোন বারের ব্যাপারে? দাউদ নবীর এক জাতিরে আল্লাহ বলছে লা তাদু ফিস-সাব, শনিবারের ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করো না। শনিবারে মাছ ধরতে নিষেধ করছে। এগুলো কি করছে আপনার? ইস্তাতিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআউ ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুন লা তাতিহিম কাযালিক, শনিবারে প্রচুর মাছ আসে, আসলে কি করে? ওই দিন এগুলারে আটকায় রবিবারে গিয়ে ধরে। আল্লাহ বলছে শনিবারে ধরো না, পরে কিবারে ধরে? রবিবারে ধরে। এক লোক ওই দিন এক জায়গায়, আমি কোন জায়গায় আলোচনা করতেছিলাম, হুজুর এটাও কোরআনে আছে। আমি তো কই আছে এটা? উনি আবার কোরআনের গবেষক, যে হোক এক ব্যক্তি। তো শনিবারের ব্যাপারে আল্লাহ সীমা লঙ্ঘন করতে নিষেধ করছেন, এরা কি করে? শনিবারে আটকায় রবিবারে ধরে। তাহলে এটা সীমা লঙ্ঘন না? আল্লাহ কয় ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন, আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। কি হও? এরা বানর হয়ে গেছে।
তাফসীরের কিতাবে আসছে বানর হওয়ার পর আত্মীয় স্বজনের কাছে আইসা বলতো, তোমরা কেমন আছো, কি করো, চিনতো। বানর বানর হওয়ার পরে কথা বলতো, চিনতো। আর বলতো, কেন সীমা লঙ্ঘন করলা? এরা এদেরকে বলতো, আমরা কি করলাম? এরা বানর বানর বানাই দিছে আল্লাহ এদেরকে। তো আল্লাহ বলেন ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা, এই যে বানর বানাইলাম, এই ঘটনা পরবর্তীদের জন্য আমি শিক্ষা বানাইলাম। ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আমি একটা ওয়াজ বানায়া দিছি, যারা আমারে ভয় করে তারা এটাকে ওয়াজ হিসাবে গ্রহণ করে। কি? যে আল্লাহর নাফরমানি করলে, সীমা লঙ্ঘন করলে আল্লাহ চাইলে যা কিছু বানায় দিতে পারেন, তাই সীমা লঙ্ঘন করা যাবে না। মুত্তাকিরা ওয়াজ গ্রহণ করে। মনে থাকবে নি?